জনঔষধি কেন্দ্রের দেখা নেই ঊনকোটি জেলা হাসপাতালে। বেপাত্তা বরাদপ্রাপ্ত ঔষধ ব্যবসায়ী, বঞ্চিত জনঔষধি ক্রেতারা, মহাফাপড়ে জেলার স্বাস্থ্যকর্তারা। রোগীরা যেন জেনেরিক ওষুধ ক্রয় করতে পারে সেই লক্ষ্যে একসময় ঊনকোটি জেলা হাসপাতালেও জেনেরিক ওষুধের কাউন্টার চালু হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে তা স্থায়ী হয়নি। দীর্ঘ দাবি দেওয়ার পর জেলা হাসপাতালে ফের জেনেরিক ওষুধের কাউন্টার চালুর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। গত 27শে মার্চ বরাত পাওয়া ব্যবসায়ীকে কেন্দ্রটি চালুর জন্য হাসপাতালের নির্দিষ্ট রুম হস্তান্তর করা হয় এবং 27শে জুনের মধ্যে এটি খোলার কথা ছিল, কিন্তু 26শে জুন পর্যন্ত জেনেরিক ওষুধের কাউন্টার খোলার কোনো উদ্যোগ নেয়নি বরাতপ্রাপ্ত ব্যবসায়ী। আদৌ নির্দিষ্ট সময় চালু হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এই বিষয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর রোহন পাল জানান, 27শে জুনের মধ্যে কেন্দ্র চালু না হলে 28শে জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং ডিএইচএস এর নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা রুমটা আমাদের কাছে যখন টেন্ডারের যে অ্যাকসেপ্টেন্সের প্রপোজালটা নিয়ে একটা ছেলে আসে এখানে, তো তাকে আমরা রুমটা ডেলিভার করে দিই 27/3/2025-এ। তো তারপরের থেকে ওর 3 মাসের একটা ল্যাগ পিরিয়ড আছে, যার মধ্যে ওটাকে ও কনস্ট্রাকশন করে ওটা স্টার্ট করার কথা। তো ওর কনস্ট্রাকশনের পিরিয়ড এখন 27/6 পর্যন্ত জেনারেলি এই কনস্ট্রাকশনের টাইমটা দেওয়ার কথা। আমি ওকে অলরেডি, ছেলেটা যখন এসেছিল তখন আমরা ওকে বলেছি, যদি তুমি 27 তারিখের মধ্যে না খুলতে পারো তাহলে আমরা ওকে শোকজ একটা দেবো, যেটা আমি ফরওয়ার্ড করবো। শোকজের রেসপন্সটা ফরওয়ার্ড করবো, যে আনসারটা থাকবে সেটা আমি ফরওয়ার্ড করবো ডিএইচএসকে। দেন ডিএইচএস যেই ডাইরেক্টিভ আমাকে দেবে সেই ডাইরেক্টিভটা আমি ফলো করব। সূত্র মারফত জানা গেছে, বরাত পাওয়া ব্যবসায়ী হাসপাতালের সামনে একটি ফার্মেসি রয়েছে। অভিযোগ যা থেকে ব্যবসায়িক স্বার্থে তিনি ইচ্ছাকৃতভাবে জনঔষধি কেন্দ্রটি খুলতে দেরি করছেন। সে যাই হোক, দীর্ঘদিন ধরে বন্ধ ঊনকোটি জেলা হাসপাতালের জনঔষধি কেন্দ্র। গরিব অসহায় রোগীদের কম মূল্যে গুণগত ওষুধ কেনার সুবিধা আদৌ কবে চালু হবে, তাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।